चोरी डकैती और छिनताई पर बिफरा बंगीय हिंदू महामंच। सिलीगुड़ी पुलिस कमिश्नर और मेयर को लेकर महामंच के अध्यक्ष ने दिया विस्फोटक बयान। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. सिलीगुड़ी में लगातार बढ़ रही चोरी डकैती और महिलाओं से छिनताई जैसी घटनाओं ने आम जनता की नींद उड़ा दी है। शहर की बिगड़ती कानून व्यवस्था को लेकर जनता में भारी आक्रोश देखने को मिल रहा है। इसी के मद्देनजर आज बंगीय हिंदू महामंच की ओर से एक जोरदार विरोध रैली का आयोजन किया गया। यह रैली सिलीगुड़ी के थाना मोड़ स्थित हनुमान मंदिर से शुरू हुई और सिलीगुड़ी थाने तक पहुंची। रैली में महामंच के हाथों में बैनर लेकर अपराध और प्रशासनिक लापरवाही के खिलाफ नारेबाजी की। रैली के दौरान कार्यकर्ताओं का गुस्सा तब और भड़क उठा जब पुलिस प्रशासन ने उन्हें थाना परिसर में प्रवेश और उच्च अधिकारियों से मुलाकात की अनुमति नहीं दी। इसके विरोध में बंगीय हिंदू महामंच के कार्यकर्ताओं ने थाने के मुख्य गेट पर ही धरने पर बैठ गए और प्रदर्शन जारी रखा। पुलिस और प्रशासन के खिलाफ जमकर नारे लगाए गए और सख्त कार्रवाई की मांग की गई। प्रदर्शन के दौरान बंगीय हिंदू महामंच के अध्यक्ष विक्रमादित्य मंडल ने तीखा बयान देते हुए सिलीगुड़ी पुलिस कमिश्नर को सीधे तौर पर जिम्मेदार ठहराया है। उन्होंने कहा कि अगर 2 दिनों के भीतर शहर में अपराधियों की गिरफ्तारी नहीं की गई और सुरक्षा व्यवस्था को मजबूत नहीं किया गया तो पुलिस कमिश्नर को इस्तीफा देना पड़ेगा। उन्होंने प्रशासन को चेतावनी दी कि बंगीय हिंदू महामंच चुप नहीं बैठेगा और जनता के अधिकारों के लिए संघर्ष करता रहेगा। इतना ही नहीं, विक्रमादित्य मंडल ने सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव पर भी गंभीर आरोप लगाए। उन्होंने कहा कि मेयर सिर्फ गुंडा गैंग चलाने में व्यस्त है और शहर के विकास या जनता की सुरक्षा से उनका कोई लेना देना नहीं है। मंडल ने आरोप लगाया है कि सिलीगुड़ी की पुलिस आम जनता की सेवा करने के बजाय तृणमूल कांग्रेस के नेताओं की मेहमान नवाजी में लगी रहती है, जिससे अपराधियों के हौसले बुलंद है और आम लोग असुरक्षित महसूस कर रहे हैं। इस विरोध रैली का नेतृत्व करते हुए बंगीय हिंदू महामंच के अध्यक्ष विक्रमादित्य मंडल ने क्या कहा, सुनिए। দেখুন, আজ আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির যে ল অ্যান্ড অর্ডার ধ্বংস হয়ে পড়েছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে দুটো জিনিস খুব বেশি বেড়ে গেছে। এক, শিলিগুড়িতে বাড়ছে চুরি। দ্বিতীয়, শিলিগুড়ির পুলিশের বাড়ছে ভুঁড়ি। এই দুটো জিনিস, ভুঁড়ি আর চুরি, লাগাতার বাড়ছে শিলিগুড়ির বুক জুড়ে। একের পর এক ঘটনা আমরা দেখে নিচ্ছি। লাগাতার এই মাসে আমরা দেখতে পেরেছি 15 থেকে 18 খানা চুরি ডাকাতির ঘটনা। শুধু দিনের বেলা থেকে শুরু করে রাত্রেবেলা কোথাও শিলিগুড়ির সাধারণ মানুষ সুরক্ষিত নেই। পশ্চিমবাংলার পুলিশ পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে পড়েছে। আর পুলিশেরও আজকাল নাকি প্রিয় গান হয়ে আছে চোরি চোরি দিল কো হাম চুরায়েঙ্গে। তো এই পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষের কাছে আজ আওয়াজ উঠাতে শিলিগুড়ির মানুষের হয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রাস্তায় নেমেছে। এখন যদি আমরা কমিশনারের পদত্যাগ চাই তাহলে কি কথাটা বলা ভুল হবে? এটা মোটেও ভুল হচ্ছে না। কারণ পুলিশ যখনই আন্দোলনরত জনতা কেউ ন্যায্য দাবির জন্য রাস্তায় নামছে সেই সময় সাধারণ মানুষ আন্দোলনরত জনতাকে অ্যারেস্ট করছে, তাদের ধাক্কা মুক্কা করছে। কিন্তু দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে যেইভাবে চুরি ডাকাতির ঘটনা বিভিন্ন দিন ধরে বেড়ে যাচ্ছে, শুধুমাত্র মানুষের বাড়িতে নয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক স্কুলগুলোতে সব জায়গায় চুরি হচ্ছে। এত নির্মম চুরি দেখা যাচ্ছে নাকি এসির তার পর্যন্ত চুরি হয়ে পড়ছে। এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে এবং আমরা এটাও দেখছি যে নারী সুরক্ষা এইখানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। যেখানে এইখানকার শাসক গোষ্ঠী বলছে লক্ষ্মীর ভান্ডার, আরেকদিকে ছিনতাইবাজরা আমাদের মা বোনেদের গলার হার ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একদিকে চুরি বাড়ছে, পুলিশ ঘুমোচ্ছে, পুলিশের ভুঁড়ি বাড়ছে। এই ঘটনার আমরা তীব্র বিরোধ জানাচ্ছি এবং অবিলম্বে এই যে কমিশনার, তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে শিলিগুড়ির যে ল অ্যান্ড অর্ডার সেটাকে মেনটেন করার জন্য। তাই আমরা এই কমিশনারও
তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং এই কমিশনার সাহেবেরও আমরা পদত্যাগ দাবি রাখছি। কারণ শিলিগুড়ির ল অ্যান্ড অর্ডার একবারে ধ্বংস হয়ে পড়েছে, একে অবিলম্বে বাঁচাতে হবে। তার জন্য যদি আমাদের মহামঞ্চকেও রাত জাগতে হয়, আমরা রাত জাগতে প্রস্তুত। কারণ প্রশাসনের উপর আর আস্থা আমাদের নেই। শিলিগুড়ির মানুষ দিনের বেলা বাড়ি ছেড়ে বাইরে যেতে চাচ্ছে না, রাতের বেলা কোথাও ঘুরতে বেরোতে পারছে না, বাড়ি তালা মেরে যেতে চাচ্ছে না। মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে কি বাড়ি যদি একা কেউ ফাঁকা রেখে যায় হয়তো পরক্ষণে সেই বাড়ি থেকে চুরি হবে। আজকেও দেখলাম প্রধাননগরে, শিলিগুড়ি বেসে 4টা প্রধান থানা, শিলিগুড়ি পিএস আছে, ভক্তিনগর পিএস আছে, এনজিপি পিএস আছে এবং প্রধাননগর পিএস আছে। 4টা থানাতেই প্রশাসনিক ব্যবস্থা ঠুন হয়ে পড়েছে। একটা থানার কেউ স্পষ্টভাবে কোনো কাজ করছে না। এটা আমরা স্পষ্ট বলছি, প্রত্যেকটা থানার আন্ডারেই চুরি এবং ডাকাতির প্রবলভাবে মাত্রা বেড়েছে। মানুষ সুরক্ষিত নয় শিলিগুড়িতে। তাই আমরা আজকে স্লোগানও দিয়েছি যে চোর এলো, ডাকাত এলো, পুলিশ মামা জাগরে। কারণ ওনাদেরকে জাগানোর জন্য আজকে আমাদের এই মিছিল এখান থেকে আমরা আরম্ভ করব। দেখুন, মেয়র বাবু তো অনেক কিছু বলছে। আমি যদি এখন মেয়র বাবু আজকাল নাকি শুনলাম চটাম কথা বলে ধমকি দিচ্ছে, আমি মেয়র সাহেবকে বলবো আগে আপনার তৃণমূলের দলের নেতাদের বলুন যে ধর্ষণ কম করতে। মেয়রকে বলুন তৃণমূলের ছাত্র যুব নেতাদেরকে একটু বলবেন যে তৃণমূলের ছাত্র যুব নেতাদেরকে দেখলে আজকালকার মেয়েরা ভয় পাচ্ছে। কারণ তৃণমূলের ছাত্র নেতাদের বউয়েরা আবার নিজেদেরকে গ্যাংস্টারের ওয়াইফ ভেবে বসে আছে। এইটা আশঙ্কা শিলিগুড়ির বুকে যে আগামী দিনে আগে গৌতম বাবু নিজের দলের লোকদের সামলাক,